হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানা। তো আজকে চলো দেখা যাক কি কি দেখি আমরা ওখানে। স্টার্ট। এই যে আমার হাজব্যান্ড বসে রয়েছে, আমরা রেডি হয়ে গেছি। চলো, চিড়িয়াখানা কিন্তু 9টা থেকে খোলে, তো অলরেডি 9টা বেজে গেছে, দেখা যাক কখন পৌঁছাই। আমরা পৌঁছে গেছি আলিপুর রোডে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি স্পেস ইন বিটুইন লাইফ। তো আজকে সোমবার, স্টিল দেখতে পাচ্ছ কত ভিড়, মানে ভিড় স্টিল কতটা হয়েছে। সোমবার হওয়া সত্ত্বেও আজকে এত ভিড় হয়েছে। আমরা তো এক্সপেক্ট করতাম যে একটু খালি হবে হয়তো আজকে, কিন্তু না, দেখছি এখন যাওয়া যাক, দেখা চলো দেখি ফার্স্টে কি দেখা যাবে। আমরা প্রথমেই দেখতে চলে এসেছি কুমির, আর ওই যে দূরে দেখো শীতের সকালে শুয়ে শুয়ে রোদ পোহাচ্ছে। এবার আমরা চলে এসেছি রেপটাইলসে ঘরে, বাট একটারও দেখা মিলল না। শীতে যে কোথায় লুকিয়ে রয়েছে কে জানে। বাট তোমরা কি জানো, চিড়িয়াখানা একসময় ফেমাস ছিল একটা রেপটাইলসের জন্যই। এখানে আদিত্য নামে একটা টর্টয়েস ছিল, যার বয়স ছিল প্রায় 250 বছর। 2000 সালে, 2000 নয় সরি 2006 সালে সেটি মারা যায়। চলো এবার ওইদিকে যাওয়া যাক, চলো। আর ওই দেখো, এক শৃঙ্গ গন্ডার, এটা ইন্ডিয়ার কিন্তু একটি লুপ্তপ্রায় প্রাণী। এটা চিতাবাঘের কাউন্টার, বাঘ নেই এখানে এখন। আমরা এখন যাচ্ছি, এইটার ভিতরে ঢুকতে হবে, পাখি দেখা এইগুলো রয়েছে। আর এই গিরগিটিগুলোকে দেখো, যেন পোজ দিয়ে দাঁড়িয়েই আছে ফটো তোলার জন্য। আর আর এইটা মানে এই বার্ড ওয়াক টানেলটা আলিপুর জুয়ের কিন্তু কি নতুন সংযোজন। হ্যাঁ, পাখি আগেও ছিল, এখনও আছে সেই খাঁচাগুলো, তবে এই কেসটা ডিফারেন্টলি তৈরি করা হয়েছে।
হচ্ছে মেক্সিকান রেড হেডেড। আর পাখিগুলোকে দেখো, হাঁটাহাঁটি তো অনেক হলো, খিদে পেয়ে গিয়েছে, লাঞ্চটা সেরে ফেলি। এই হলো পুরি আমাদের। কলা আর কমলা লেবু, তাই তো? হ্যাঁ, চলো খাওয়া যাক। আমরা খাবো। আর আমরা খাবো, চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। ক্যাট মানে যাকে বলে মেছো বিড়াল, ভেতরের দিকে নেই। এই যে কই তো? ওই যে শুয়ে আছে, দেখো এই উপরে। ও হ্যাঁ, কোথায় যাবে? দেখো বুঝে যাবে, পুরো কাঠের কালার। হোয়াইট টাইগার, আর এই যে এখানে রয়েছে সবার প্রিয় আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ দেখার জন্য তেমনই ইচ্ছা হয়েছে। আর এই শিয়ালটাকে দেখো কেমন ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, তোমরা কি জানো পশ্চিমবঙ্গে প্রথম পশু উদ্যান তৈরি করেছিলেন 1800 সালে তৎকালীন গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি, তাও ব্যারাকপুরে, নিজের সামার হোমের কাছে। কিন্তু 1876 সালে প্রিন্স অফ ওয়েলস 7 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে কলকাতার শহরতলি আলিপুরে এই চিড়িয়াখানার। অনেক পশু পাখিই সেই সময় ব্যারাকপুরের পশু উদ্যান থেকে এই চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয়। ঠিক আছে, চলো দেখি ওখানে তো ভিড় হয়েছে কেন। ও বাবা, এই যে একটা সিংহী ঘুরপাক খাচ্ছে, ঠিক যেন কোনো মূল্যবান জিনিসকে পাহারা দিচ্ছে, কি তাই না? এইখানটা একটু ফাঁকা চলছে। দেখে
তাহলে এবার বাড়ি ফিরবো তো আমরা। প্রচন্ড গরম। এবার আমরা বাড়ি ফিরে যাবো। সত্যি শীতকালে প্রচণ্ড গরম, আমাদের বাড়ির ওখানে থাকলে মনে হয় যে যে কি ঠান্ডা, আর এখন এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে মানে এত গরম নেওয়া যাচ্ছে না। উঠেছি পার্কিং লটটা এখানে এখন এরকম করে দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। তোমাদেরকে দেখাচ্ছি তারা পার্কিং লটটা, এখানেই গাড়িটা রাখতে হচ্ছে। এখন রাস্তার মধ্যে গাড়ি রাখতে দিচ্ছে না, তাই এখানেই গাড়ি রাখছে। চলো দেখাই। এটা হলো পার্কিং লট। আগে এখানে গাড়ি রাখা সত্যি সমস্যা ছিল, এখন 5 তলা বিল্ডিং পুরোটাই পার্কিং। যাই হোক, এখন আর আগের মতো সমস্যায় পড়তে হবে না। গাড়ি নিয়ে আসো এবং পার্কিংয়ে কোনো ঝঞ্ঝাট নেই। রাস্তায় আর গাড়ি রাখার কোনো মানে সুযোগও দেয়নি, আর ভালো ব্যবস্থাও করে দিয়েছে, সংরক্ষিত করে দিয়েছে, গভর্নমেন্ট আন্ডারটেকেন আছে। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে পরের ব্লগে।